শাহজাদপুর কাচারি বাড়ি। এখানে যেমন আমার মনের লেখার ভাব ও ইচ্ছা আসে, এমন আর কোথাও না। শাহজাদপুরকে নিয়ে লেখা কবির ছিন্নপত্রের এই একটি লাইনে বোঝা যায় কবির কাছে কতটা প্রিয় ছিল এই শাহজাদপুর। পাবনা ঢাকা মহাসড়ক দিয়ে শাহজাদপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে ডান দিকে গেলেই সামনে বাজার। হাটের নাম দারিয়াপুর হাট। এই হাট সংলগ্ন একটি গ্রাম দারিয়াপুর। জনশ্রুতি রয়েছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নামানুসারে এই এলাকাটির নামকরণ করা হয়। মাঠের পাশেই দাঁড়িয়ে আছে বহু স্মৃতির নীরব সাক্ষী শাহজাদপুর ঠাকুরবাড়ি। হলুদ রঙের দ্বিতল পাকা ভবন, পাশে ভগ্নপ্রায় আরও কয়েকটি একতলা ভবন। বাড়িটির পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদীর একটি শাখা। কুঠিবাড়ি চত্বরের পশ্চিম দিকে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার বাড়ি। কুঠিবাড়ি চত্বরের পশ্চিম দিকে ছিল ঠাকুর জমিদারির মালখানা আর কর্মচারীদের বাসস্থান। সে বাড়িগুলোর অবস্থাও অনেকটা জীর্ণ, ইট, চুন, সুরকি খসে পড়ছে। নিচতলার উত্তর দিকে একটি পাঠাগার আছে। কবিগুরুর অনেক বই পাঠকরা নিয়ে আর ফেরত দেয়নি। যে বইগুলো অবশিষ্ট রয়েছে সেগুলোর অবস্থাও ওই ভবনের মতোই। 1968 সাল পর্যন্ত এই কাচারি বাড়ির ছিল ভগ্নদশা। সে বছর কাচারি বাড়ি নিয়ে একটি রিপোর্ট তৈরি করে দৈনিক সংবাদ, আর তাতেই বাধে বিপত্তি। কাচারি বাড়ির এমন দশা সবার চোখের সামনে আনা পছন্দ করেনি তখনকার পাকিস্তান সরকার। মামলা করে দেয় পত্রিকার সম্পাদক ও প্রতিবেদকের নামে। তাতে অবশ্য ভালোই হলো। উপযুক্ত প্রমাণ দেখে আদালত মামলা তো খারিজ করেই দিলেন। একই সঙ্গে ঠাকুরবাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগকে হস্তান্তর সহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করার নির্দেশও দিলেন। প্রত্নতত্ত্ব বিভাগ দায়িত্ব গ্রহণ করে শাহজাদপুর ঠাকুরবাড়িতে এলো, আর তারা উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে রবীন্দ্র কুঠিবাড়িকে রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা দিলেন। কাচারি বাড়িতে রক্ষিত অর্ডার বুক থেকে জানা যায়, জমিদারি দেখাশোনার কাজে কবিগুরু 1890 সালের জানুয়ারি মাসে প্রথম শাহজাদপুর আসেন। 1897 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি এখানে এসেছেন। শাহজাদপুর কাচারি বাড়ি অষ্টাদশ শতাব্দীতে ছিল নীলকরদের কুঠি, যে কারণে এখনও এটা কুঠিবাড়ি বলে পরিচিত। পরে কবিগুরুর ঠাকুরদাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1840 সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে মাত্র 13 টাকা 10 আনায় কিনে নেন। এই এলাকা নাটোরের জমিদারির অংশ ছিল। জমিদারি কিনে নিলে প্রায় 10 বিঘা জমিসহ এই কুঠিবাড়িটিও কবি পরিবারের হাতে আসে। কবিগুরু পিতার নির্দেশে জমিদারির কাজে শাহজাদপুরে বিভিন্ন সময়ে এসেছেন। এখানে অবস্থানকালে তিনি শুধু জমিদারি দেখাশোনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। প্রয়োজনকে ছাপিয়ে তার মনের মধ্যে জায়গা করে নেয় সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা। কুঠিবাড়িতে বসেই তিনি কালজয়ী সাহিত্য রচনা করেছেন, যেগুলো সোনার তরী কাব্যে অন্তর্ভুক্ত হয়েছে। এ সময় তিনি কিছু ছোট গল্প রচনা করেন। সেগুলোর মধ্যে দুই পাখি, ব্যর্থ যৌবন, কুমার সম্ভবের গান, ইছামতি নদী, পোস্টমাস্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ছুটি, ক্ষুদিত পাষাণ, অতিথি বিশেষভাবে উল্লেখযোগ্য। এর বাইরেও কবি এ সময় ছিন্নপত্র এবং ছিন্নপত্রাবলীর 38টি পত্র রচনা করেন। পাশাপাশি গানও তিনি রচনা করেছেন শাহজাদপুর কাচারি বাড়িতে বসেই। বর্তমানে এই পুরো ভবনটি জাদুঘর হিসেবে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। জাদুঘরের প্রথম ও দ্বিতীয় তলায় 16টি কক্ষ রয়েছে। এই 16টি কক্ষেই রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পী রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথ,
অর্থাৎ নানা বয়সের এবং নানা সময়ের বিচিত্র ভঙ্গির সব ছবি। তার একদম ছোটবেলা থেকে মৃত্যুশয্যায় ছবি পর্যন্ত এখানে সংরক্ষিত আছে। তাছাড়াও এখানে কবির রয়েছে সকল শিল্পকর্ম এবং তার ব্যবহার্য আসবাবপত্র, যা দিয়ে পরিপাটি করে সাজানো এই জায়গাটি। কবির ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে আরও আছে চঞ্চলা ও চপলা নামের তার ব্যবহার করা দুটো স্পিডবোট, পল্টন, 8 জন বেহারার পালকি, কিছু কাঠের চেয়ার, টি টেবিল, পালঙ্ক ইত্যাদি প্রয়োজনীয় জিনিস। প্রত্নতত্ত্ব বিভাগ দায়িত্ব পাওয়ার পর থেকেই বাড়িটি নতুন করে সাজানো হয়। ইউরোপীয় ও রোমান স্থাপত্য ধারায় নির্মিত দ্বিতল বাড়িটিতে রবীন্দ্র স্মৃতির অনেক নিদর্শন রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক ছবি নিচতলায় সাজিয়ে রাখা হয়েছে। রবীন্দ্র সান্নিধ্যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শেরেবাংলা ফজলুল হক সহ প্রথিতযথা ব্যক্তিদের ছবি আছে জাদুঘরে। কবির পারিবারিক অনেক ছবিও সেখানে আছে। আরও আছে কবির নোবেল সনদপ্রাপ্তি এবং শান্তিনিকেতনে নোবেল পুরস্কার পাওয়ার পর সংবর্ধনার ছবি। এছাড়াও জাদুঘরে রয়েছে রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি, পাণ্ডুলিপির ওপর তার চিত্রাঙ্কন অনুশীলন এবং অনেক চিত্রকর্মের ছবি। তার ব্যবহৃত খাট, সোফা, আলনা, আরামকেদারা, ব্রোঞ্জ নির্মিত দ্রব্য সামগ্রী সুন্দর করে সেখানে সাজিয়ে রাখা হয়েছে।